লিটল ব্রাশ রিডিংয়ের স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 14তম ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স। ব্যাট হাতে দাপট বাটলার সুদর্শনের, আরসিবিকে 8 উইকেটে হারিয়ে বাজিমাত গুজরাতের। বোলারদের গড়ে দেওয়া মঞ্চে বাজিমাত করলেন গুজরাতের ব্যাটাররা। টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান গুজরাতের ক্যাপ্টেন শুভমান গিল। সেই সিদ্ধান্তের মর্যাদা দেন বোলাররা। একাই 3 উইকেট নিয়ে পুরনো দলের বিরুদ্ধে বল হাতে আগুন জ্বালালেন মোহাম্মদ সিরাজ। ঘরের মাঠে বড় ইনিংস খেলতে ব্যর্থ বিরাট এবং ফিল সলরা। শেষে লিভিংস্টন এবং টিম ডেভিডের ইনিংসের উপর ভর করে 169 রান তোলে আরসিবি। কঠিন পরিস্থিতিতে 40 বলে 54 রান করেন লিভিংস্টন। শেষে নেমে 18 বলে 32 রানে জোড়ো ইনিংস খেলেন টিম ডেভিড। 4 ওভারে 19 রান দিয়ে 3 উইকেট নেন সিরাজ। সাই কিশোর নেন 22 রানে 2 উইকেট। রান তাড়া করতে নেমে সমস্যায় পড়েনি গুজরাট। সাই সুদর্শন করেন 49 রান। বাটলার অপরাজিত থাকেন 73 রানে। 17.5 ওভারে 2 উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। চিন্নাস্বামীর পিচ ব্যাটিং সহায়ক হলেও ফায়দা তুলতে পারেনি বেঙ্গালুরুর ব্যাটাররা। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। মাত্র 7 রানে ফেরেন বিরাট কোহলি। ক্যাপ্টেন রজত পাতিদার 12 বলে 12 করেন। ফিল সল 14, দেবদূত পার্টিকল 4 রান করেন। শেষে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টন ও টিম ডেভিড। গুজরাটের হয়ে 39 রানে 73 রানের ইনিংস খেলেন জস বাটলার। মেরেছেন 5টি চার 6টি ছক্কা। 18 বলে 30 রানের ইনিংস রাদারফোর্ডের। বল হাতে একেবারেই দাগ কাটতে ব্যর্থ আরসিবির বোলাররা। উক্ত ম্যাচে জস বাটলারের খেলা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।